হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোসাইন টেকনোলজির নতুন যে আপডেট অ্যাপসটা নিয়ে আসছে, এই আপডেট অ্যাপসে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম আপনারা রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করবেন। তো আমরা ফর্মটা ফিল আপ করে নিই। তো এইখানে লিখবেন যে গ্রাহকের মোবাইল নাম, যে অ্যাকাউন্ট খুলতেছে ওর নাম, এখানে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবে ওই মোবাইল নাম্বারটা লিখবেন। তারপর এখানে ইমেল নাম্বারটা লিখবেন। তারপর এখানে গ্রাহকের এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন। তবে এই জায়গায় যদি গ্রাহকের এনআইডি কার্ড না থাকে তবে মোবাইল নাম্বারটা বসাই দেবেন, আর যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি কার্ডটা লিখবেন। আর ডেট অফ বার্থ আপনি জন্ম তারিখটা লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতেছি। তারপর এইখানে পিন এবং পাসওয়ার্ড দুইটা আপনার আলাদা আলাদা দিতে পারবেন, আবার সেমও দিতে পারবেন। সে দুইটা সেম সংখ্যার পাসওয়ার্ড দিলে আপনাদের মনে থাকবে আর কি, ইজিলি ভুলবেন না। তো 6 সংখ্যার দুইটা জায়গাতেই 6 সংখ্যা দিতে হবে। তো এখানে সিলেক্ট ডিভিশন, আপনি কোন বিভাগের এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ডিস্ট্রিক্ট কোন জেলার, আপনার যে জেলার ওই জেলাটা সিলেক্ট করবেন। আপনার থানা সিলেক্ট করবেন। তারপর আপনার হচ্ছে গ্রামের নাম, আপনার গ্রামের নাম, আপনার গ্রামের মধ্যে বাড়ি কোন জায়গাগুলো লাগবেন। এইখানে এসে বিষয়, এইখানে দেখেন প্যারেন্টস অ্যাকাউন্ট ফ্রি 699 টাকা। এইখানে দেখেন টোটাল 5টা অ্যাকাউন্ট আছে। যদি আপনি প্যারেন্টস অ্যাকাউন্ট নেন তবে আপনি এখানে কমিশন পাবেন 32 টাকা, সাবমিট নিলে পাবেন 30 টাকা, হাউস নিলে পাবেন 28 টাকা, ডিজেএমে 26 টাকা, রিটেলারে ফ্রি। রিটেলারে কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। যদি আপনারা ডিজেএম অ্যাকাউন্ট নেন তবে আপনারা 26 টাকা করে কমিশন পাবেন। আর এইখানে কিন্তু যে উপরের লেভেলের অ্যাকাউন্ট বলতে পারেন যে ভাই অনেক দাম কেন, এই অ্যাকাউন্টগুলোতে আর অনেক সুযোগ সুবিধা আছে, রেফার করে ইনকাম করা যায়, বিভিন্ন কমিশন আছে। আর আপনি যদি প্যারেন্টস অ্যাকাউন্ট নেন আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো যেহেতু আমি এখন একটা ডিজিএম অ্যাকাউন্ট খুলবো, ডিজিএম অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তো ডিজিএম সিলেক্ট করলাম। এখন আমি রেজিস্ট্রেশন অ্যান্ড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। তার আগে আমি চেক করে নেবো যে আমার সব কিছু ঠিক আছে কিনা। করলাম হ্যাঁ, সব কিছু আমার ঠিক আছে। এখন আমি রেজিস্ট্রেশন অ্যান্ড নিউ এখানে একটা ক্লিক করে দিব। এখন আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমি লগ ইন করবো। এখন আমি লগ ইনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে পে মানে 20 টাকা পেমেন্ট হয়েছে। যেহেতু আমি ডিজিএম অ্যাকাউন্ট সিলেক্ট করছি তো ডিজিএম অ্যাকাউন্টের ফি 20 টাকা চাইছে, তো এটা পেমেন্ট চাইতেছে, পেমেন্ট আমাকে করতে হবে। তো লেখা আছে ডো পেমেন্ট, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, উপায় পার্সোনাল, বিকাশ পার্সোনাল, যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এখানে ইয়ে করতেছে। এখন আমি যদি, যেহেতু আমি এখন নগদে টাকা পাঠাবো, আমি নগদের মধ্যে ক্লিক করব। নগদে ক্লিক করলাম। এখন এই যে নগদ নাম্বারটা শো করতেছে, আমি ওদের নগদ নাম্বারটা কপি করব। এখানে আমি নগদ নাম্বারটা কপি করলাম। এখন আমি নগদ অ্যাপসে চলে যাব। আমি আমার নগদ অ্যাপসে চলে আসছি। এখন এটা 20 টাকা আমি নাম্বারে সেন্ড মানি করবো। অ্যামাউন্ট পরিমাণের জায়গাতে আমি 20 টাকা লিখলাম। এখন দেখেন টাকাটা চলে গেছে। এখন টাকাটা চলে যাবে। এখন আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবো। এখন আমি ট্রানজ্যাকশন আইডিটা করে নগদ লেনদেন অপশনে ক্লিক করব। তারপরে যে দেখেন আমি যে 20 টাকা সেন্ড মানি করছি, ওই যে ওদের নাম্বারটা, এই যে নাম্বারটা, এখন আমি এটার একটা ক্লিক করবো, যে ট্রানজ্যাকশন আইডি আছে, আমি এখন এটা কপি করবো। চলে যাবো অ্যাপসের মধ্যে। এখন এই যে আমি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি, আমি তার ইন্টার ট্রানজ্যাকশন আইডি এটা এখানে পেস্ট করে দিব। তো আমি এটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ভেরিফাই অপশনে একটা ক্লিক করব। তো আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে লেখা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, তার মানে আমার অ্যাকাউন্টটা ওকে হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা ব্যাগে চলে, এখন দেখেন আমার পেমেন্টটা যেহেতু সাকসেসফুল হয়েছে, এখন আমি আবার নাম্বারটা দিয়ে আমি লগ ইন করবো। এখন আমি আমার নাম্বারটা দিলাম। এখন আমি পিনটা দিয়ে দেবো, যেই পিনটা দিয়েছিলাম। এখন আমি আমার নাম্বারটা দিলাম, পিনটা দিলাম। এখন লগ ইনে ক্লিক করব। এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আমি যদি দেখি যে আমার ডিজিএম অ্যাকাউন্ট 20 টাকা ফি দিচ্ছি, দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। এই যে আমার অ্যাকাউন্টে এখন 0 টাকা। এখন আমি এই যে এইখানে রিচার্জ অপশন, এইখানে মোবাইল রিচার্জ করা যাবে। এইখানে রিচার্জের যে অফারগুলো আছে এইগুলো কেন, এইগুলো হচ্ছে ড্রাইভ অফার, যেগুলো হচ্ছে স্পেশাল ড্রাইভ অফার থাকে। একটা জিনিস দেখায় আপনাদের, যদি আমি বাংলা লিঙ্কে ক্লিক করি, এখানে দেখেন
যে আমি ইন্টারনেটে ক্লিক করলাম, এইখানে দেখেন এই যে 25 GB 25 GB 40 GB যে অফারগুলা, আবার যে দেখেন 120 GB, 120 GB 30 দিন মেয়াদ, রেগুলার দাম হচ্ছে 899 টাকা। অফার আপনাকে 280 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্টে এখন আপনি 619 টাকা আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন। এইভাবে প্রত্যেকটা প্যাকেজের সাথে ডিসকাউন্ট দেওয়া আছে, যেখানে 80 GB 590 টাকা কিনতে পারবেন, প্রত্যেকটা অফারের সাথে আপনারা ডিসকাউন্ট পাবেন। যেমন এইখানে দেখেন এই যে 65 GB 1000 মিনিট 671 টাকা, আর রেগুলার দাম হয়েছে আপনার বাজার থেকে দোকান থেকে কিনলে 798 টাকায় 327 টাকা ডিসকাউন্ট আছে। প্রত্যেকটা প্যাকেজের সাথে ডিসকাউন্ট দেওয়া আছে, আপনারা এইভাবে কিনতে পারবেন। তো এইভাবে সবাই অ্যাকাউন্ট খুলবেন। আর কাজ করার জন্য এই যে মোবাইল রিচার্জে ক্লিক করলে এখানে নাম্বার বসাবেন, নাম্বার বসা মোবাইল রিচার্জ করতে পারবেন যত খুশি, যেমন ধরেন 07206 অ্যামাউন্টের করে 20 টাকা বসালাম। আমি এখন নেক্সট ক্লিক করলাম। এখন এই যে আমি 20 টাকা রিচার্জ দেওয়ার জন্য আমি 52 পয়সা কমিশন পাবো, আমার অ্যাকাউন্ট থেকে 52 পয়সা কম কাটতেছে, 19 টাকা 48 পয়সা। এখন আমি যদি এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিছি, এই পিনটা যদি দিয়ে আমি কনফার্ম ক্লিক করি, আমার রিচার্জটা চলে যাবে অ্যাকাউন্টে টাকা থাকলে। এখন অ্যাকাউন্টে আপনারা কীভাবে টাকা পাবেন, অ্যাকাউন্টও টাকা ভরার জন্য এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মেইন এই জায়গাটা সিলেক্ট করবেন, পরে সে কনফার্মে ক্লিক করবেন। কিসের মাধ্যমে টাকা পাঠাবেন, তো যদি বিকাশে টাকা পাঠান বিকাশে করতে হবে। যেমন আমি বিকাশটা সিলেক্ট করে দেখাই, আমি বিকাশের মধ্যে একটা ক্লিক করলাম। এখানে আগে টাকা লাগবে, 50 টাকার নিচে অ্যাড করা যাবে না। আপনারা কত টাকা অ্যাড করতে যাবেন, এখানে যেমন ধরেন আমি 500 টাকা অ্যাড করবো। এখন আমি 500 এখানে লিখে দিলাম। কত টাকা, একটা জিনিস খেয়াল রাখবেন যে কত টাকা অ্যাড করবেন, এটা কিন্তু আগে মাস্ট আপনাকে লিখতে হবে। আপনি টাকা পাঠানোর পরে সে লিখতে হবে না, আগে লিখবেন, তারপর নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এই যে দেখেন, ক্লিক করার পরে এই যে একটা অপশন আসছে, এই যে বিকাশ নাম্বার আসছে। এখন এই যে এই চার কোণে একটা বক্স একটা ক্লিক করবেন, নাম্বারটা কপি হয়ে গেছে। এখন আপনি আপনার বিকাশ অপশনে গিয়ে এই নাম্বারে, আপনার বিকাশে গিয়ে এই নাম্বারে টাকা পাঠাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি আসে, এই ট্রানজ্যাকশন আইডিটা এই ঘরে বসাবেন। যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, ধরেন এটা নিলে এটাই আমার ট্রানজ্যাকশন আইডি। আপনার টাকা পাঠানোর পরে যে একটা ট্রানজ্যাকশন আইডি আসবে, এই ট্রানজ্যাকশন আইডিটা এই ঘরে বসাবেন। তো ট্রানজ্যাকশন আইডিটা হিবিজিবি থাকে, এরকম আর কি হিবিজিবি থাকে। তো ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পরে আপনার ভেরিফাই একটা ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। অ্যাড ব্যালেন্স হলে আপনারা সকল ধরনের অফার কিনতে পারবেন। হোসাইন টেকনোলজির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই বিশ্বস্তর সাথে হোসাইন টেকনোলজির সাথে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো টাকা আর্নিং করেন। দোয়া রইল সবার জন্য।